আজকে আমরা কথা বলবো, আমরা যারা নতুন মানুষই আছি বা পুরাতন যারা আছি, আমাদের একটা সমস্যা, আমরা শর্টকাট জায়গায় যাইতে হইলে আমরা গাড়ি পাই, বাস পাওয়া যায় না। সেক্ষেত্রে আমাদের হয় কি, আমরা লেট হয়ে যায়। তো আজকে আমরা কথা বলবো যে আমরা কিভাবে শর্টকাট জায়গা বা দূরে কোথাও গেলে, অজানা জায়গায় গেলে বাস ছাড়া আমরা কিভাবে গাড়ি দিয়ে যেতে পারবো, আমরা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। অবশ্যই যারা জানেন না, অবশ্যই আমার ভিডিওটা দেখে অবশ্যই শিখে নেবেন কিভাবে করতে হয়। আর যারা এখন আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে ভিডিও আমার আপনারা দেখতে পারেন। তো চলুন আমরা দেখে আসি। আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। যাওয়ার পরে আপনার এখানে চার্জ বাটন দেখবেন, সেই চার্জ বাটন এখানে লিখতে হবে গ্রাব, GRAB, গ্রাব। গ্রাব লিখে আপনি এখানে চার্জ দেবেন। চার্জ দেওয়ার পরে দেখবেন এখানে অনেকগুলো গ্রাফ আসবে, কিন্তু এইগুলা কোনো, এই যে গ্রাফ দেখতেছেন এটা হবে না। এই সাদাটা যেটা থাকবে, এই মালয়েশিয়ার উপরে পতাকা এবং নিচে গ্রাফ থাকবে, এটা আপনাকে সিলেকশন করতে হবে। যেহেতু এটা আমার এখানে আমার আগে আপডেট দেওয়া আছে, তো ডাউনলোড করা হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এখানে আপনি দেখবেন আপনি সাইন আপ এবং লগ ইন। যেহেতু আমি এখানে লগ ইন করবো, লগ ইন করতে হলে এটাকে আমার লগ ইন করতে হবে। তবে আপনি যদি লগ ইন করার আগে যদি এখানে যদি করতে চান, আপনার এখানে হবে না। তো সেক্ষেত্রে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করতে হলে এখানে আপনি দেখবেন ফেসবুক, গুগল নাম্বার। তো হচ্ছে আমি সেক্ষেত্রে আমি নাম্বার ইউজ করব। নাম্বার ইউজ করলে এখানে দেখবেন যে আপনার আগে যদি নাম্বার ইউজ করে থাকে তাহলে এগুলো চলে আসবে। তো এখানে আপনি চাইলে আপনি এখানে দেখবেন যে মায়ানমার আছে, বিভিন্ন কান্ট্রি আছে, মানে কোন কোন রাষ্ট্রের মধ্যে তাদের গ্রাফে অনলাইনে গাড়ি অর্ডার করলে আপনি ওখান থেকে যে কোনো দরকারের প্রয়োজনে আপনি যে কোনো রাত্রে যে কোনো সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গাড়ি দিয়ে যেতে পারবেন। যেহেতু আমাদের পুরাতন বা নতুন আমরা যারা আছি, এই সমস্যাটা আমরা মাঝে মাঝে পড়ি। দেখা গেছে গাড়ি আসবে 2 ঘন্টা পর বা 1 ঘন্টা পর, তখন আমরা হচ্ছে এখন আমাদের আর্জেন্ট যেতে হবে। তো সেক্ষেত্রে আমরা কী করতে হবে, আমরা এখানে এখানে যে কান্ট্রিতে থাকি আমরা এখানে লিখবো, যেহেতু আমরা মালয়েশিয়া, ধর আমরা লিখবো মালয়েশিয়া, MAL লেখার পরে এখানে দেখবেন মালয়েশিয়ার উপর সংক্ষেপে আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন আপনি কান্ট্রি চলে আসছে। তো সেক্ষেত্রে এখানে আপনি মনে রাখতে হবে, অটোমেটিক আসার পর এখানে +60 আছে, আপনি 0 বাদ দিবেন। 0 বাদ দিয়ে এখানে আপনার নাম্বার দিতে হবে 14। দেওয়ার পর আপনি এখানে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর এখানে আপনাকে দেখেন আমার হচ্ছে এখন খুলে গেছে। খুলে যাওয়ার পর এখানে আপনার হচ্ছে এখানে আপনার সেম, এখানে আপনার মালয়েশিয়া নাম আসবে। যেহেতু আমরা এখানে আপনার হচ্ছে নাম চাচ্ছে, এখানে আপনার নাম দিয়ে দিবেন। যেমন আমার নাম হাসান মামুন, আমি হাসান মামুন দিয়ে দিলাম। আপনি এখানে চাইলে যে কোনো নাম বসাতে পারেন। যেমন আমি অন্য একটা নাম দেব, আলী দেব, দিয়ে আপনি এখানে, বা আপনি এখানে আবদুল্লাহ দিতে পারেন, আবদুল্লাহ দিয়ে দিলাম, ঠিক আছে। আবদুল্লাহ দিয়ে আমরা এখানে নেক্সট দিব। নেক্সটে দেওয়ার পরে আমাদের হচ্ছে গ্র্যাবটা অনলাইন হয়ে গেছে। অনলাইন হওয়ার পর আপনি দেখবেন এখানে আপনি চাইলে আপনি খাবারও, যে কোনো যদি খাবার খাইতে চান তাহলে খাবার আপনি ওইখান থেকে অর্ডার করতে পারবেন। এখানে আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি এখানে লিখবেন KFC, যদি খেতে চান তো KFC লিখবেন, KFCর সব এখানে চলে আসবে। বা আপনি যদি অন্য কিছু খেতে চান, এখানে আপনি দেখবেন সবগুলো খাবারের আইটেম চলে আসবে। তো যেহেতু আমরা খাবার আইটেম করে আমাদের টার্গেট হচ্ছে আমরা এক স্থান থেকে অন্য স্থানে গাড়িতে যাবো। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, এই যে কার দেখছেন, এই কার আমরা ক্লিক করব। এই কার ক্লিক করার পর হোয়ার টু, মানে আপনি কোথায় যাবেন। তো আমি এখানে যদি ধরেন আমার জায়গা থেকে যদি আমি অন্য জায়গায় যেতে চাই, তো সেখানে আমার এখানে ইংলিশে লিখতে হবে। আর আপনি চাইলে এখান থেকে আপনি যে লোকেশনে আছেন, আপনি এখান থেকে আপনার নিজস্ব লোকেশনও চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি যখন আমি অন্য জায়গায় থাকি, এখানে আপনি যদি আপনি রুমে থাকি, যদি আপনার বন্ধু যদি সেকশনে থাকে বা ডিউটি করতে ওইখান থেকে আসতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনি ওই জায়গার লোকেশন দিতে হবে। তো যেহেতু আমি ওই জায়গার লোকেশন দেওয়ার দরকার না, আমি ওইখানে আমার লোকেশন অটোমেটিক আমার লোকেশন সেট করা আছে। তো এখানে আপনার একটা কথা মনে রাখতে হবে, এখানে আপনাকে যে লোকেশনটা এটা কিন্তু অফেন রাখতে হবে। আপনি যদি লোকেশন অফ রাখেন তাহলে কিন্তু আপনার গ্রাফটা হচ্ছে চালু হবে না। তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে এখানে লিখতে হবে, যেমন আমি এখানে চলে যাব মালাক্কা।
যদি মালেক্কা যায় তাহলে এখানে মালেক্কা লিখলে এখানে মালেক্কা সেন্টার, মানে এখানে হচ্ছে বাস স্ট্যান্ড চলে আসবে। বা আপনি যদি কোথায় যে কোনো জায়গায় যেতে চান আপনি এখানে লিখবেন। লেখার পরে এখানে আপনি লেখাটা যদি মিলে যায় আপনি এখানে চার্জ করবেন। চার্জ করলে আপনার এখানে হচ্ছে এই যে আপনার ইয়েটা চলে আসছে, ঠিক আছে, পিক আপ। তা আপনি চয়েস পিক আপ যদি দেন এখানে আপনি হচ্ছে এখানে আপনি বিভিন্ন দেখবেন জায়গার নাম চলে আসবে। তা আপনি যেহেতু কোনো জায়গায় খুঁজে যাবেন না, তাহলে আমি এখানে এটা চয়েস পিক আপ দিয়ে দিই। চয়েস পিক আপ দেওয়ার পরে দেখবেন যে আমার এখানে টাকার অ্যামাউন্ট দেখাবে, ঠিক আছে। এই টাকার অ্যামাউন্টটা আমাকে এখানে আপনি যদি চান 6 সিটের গাড়ি, যদি আপনার যদি চান যে আমরা 6 জন যাবো একসাথে বন্ধু, তা আপনারা 6 জন বন্ধু মিলে যেতে পারবেন। যদি আপনারা 5 জন হন তবে গ্রাফে হচ্ছে আপনার গাড়িতে 3 জন 4 জন সর্বোচ্চ 4 জন নেবে, 5 জন নেবে না, 6 জন নেবে না। সেক্ষেত্রে যদি আপনারা 5 জন হন তাহলে আপনাকে 6 সিট ক্লিক করতে হবে। আর যদি আপনারা 6 জন হন তাহলে 6 সিট। যদি আপনারা 7 জন হন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 2টা গাড়ি লাগবে। 6 সিটের গাড়িতে আপনাকে নিবে না কখনো, কারণ মালয়েশিয়ার একটা আইন আছে, এই আইন অনুযায়ী আপনাকে চলতে হবে, তারা চলবে, যার কারণে আপনার 6 সিটের গাড়িতে 7 জন নিবে না। তো সেক্ষেত্রে আপনাকে যদি আপনি 1 জন যান বা 2 জন যান 3 জন, তাহলে আপনাকে ক্লিক করতে হবে এটা, এখানে জাস্ট গ্রাফ লেখা আছে, তারপর আপনি বুকিং চার্জ দিবেন, ঠিক আছে। বুকিং চার্জ দেওয়ার পরে এখানে আপনার ইন্টারফেস চলে আসবে, স্টার্ট দি ইন্টারফেস 1 চলে আসবে। এখানে আপনার হোয়াটসঅ্যাপ এখানে দেখেন আমার পেজটা সেট আপ হয়ে গেছে। পেজটা সেট আপ হয়ে যাওয়ার পরে আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেজ ইন্টার হয়ে গেছে। যাওয়ার পরে হচ্ছে আপনার এখানে গাড়ি চাবে, এখানে আপনার 4 সিটের গাড়ি আছে, 6 সিটের। তো যদি আপনি 6 সিটের গাড়ি যেতে চান তাহলে 6 সিট ক্লিক করবেন। 6 সিটের গাড়ি গেলে আপনার 224 টাকা লাগবে। আপনি 4 সিটে এখানে হচ্ছে আপনার জাস্ট গ্রাব, ঠিক আছে। জাস্ট গ্রাব মানে এখানে হচ্ছে আপনার দেখবেন যে ট্যাক্সি আছে মালয়েশিয়াতে, দেখবেন গাড়ির উপরে ট্যাক্সি লেখা থাকে। যে যদি আপনি ট্যাক্সিতে যান, যদি আপনি ডাইরেক্ট গাড়ি এসিওয়ালা গাড়ি আনতে চান বা তাহলে হচ্ছে আপনি জাস্ট গ্রাফে দিতে হবে। আর যদি আপনি ট্যাক্সিতে যেতে চান তাহলে দেখবেন যে এখানে বুকিং চার্জ দেওয়ার পরে এখানে আমাকে দেখাবে সব ঠিক আছে কি না, ওকে, নো থ্যাঙ্কস দেওয়ার পরে হচ্ছে আপনার এখানে গাড়ি রেগুলেশন আসবে। এটা আপনার গ্রাফ লুকিং ফর হচ্ছে আপনার এখানে আবার যদি চাই তাহলে আপনার হচ্ছে ক্যান্সেল, এখানে